কোন ইবাদত কবুল হলে, কোন ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা আলামত আছে। বলে ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কেমনে? বলে এটা বোঝারও একটা পন্থা আছে, একটা পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন। বলে কি? বলে আপনি ইবাদত যে ইবাদত বন্দেগী করেছেন, বলে এটার পরে আপনার ইবাদত বন্দেগী করতে ইচ্ছে করতেছে কিনা। রমজানের 30 রোজা রাখার পরে আপনি শাওয়ালের 6 রোজা রাখতে ইচ্ছে করতেছে কিনা। যদি আপনার শাওয়াল মাসের 6 রোজা রাখার ইচ্ছা করতেছে, এরকম হয়, আপনি যদি এগুলো রাখতে পারেন, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার 30 রোজাও কবুল করেছে। সুবহানাল্লাহ। এগুলো কবুল করেছে বলে আপনাকে 6 রোজা রাখার কি করেছে? সুযোগ দিয়েছে, মন মানসিকতা তৈরি করে দিয়েছে, আগ্রহ দিয়েছে, মহব্বত দিয়েছে। হ্যাঁ, আপনি জোহরের নামাজের পরে আপনি কেমনে বুঝবেন জোহরের নামাজ আপনার কবুল হয়েছে কিনা? আপনি জোহরের নামাজের পরে শর্টকাট করবেন আসরের নামাজের জন্য, কখন আসর রাখতে হবে, তখন বুঝতে পারবেন আপনার জোহরের নামাজ ঠিক ছিল। আপনার আসরের পরে কেমনে বুঝবেন আসর কবুল হয়েছে? আপনি আসরের পরে ছটফট করবেন কখন মাগরিব হবে। হ্যাঁ, যে বান্দার ইবাদত আল্লাহ কবুল করে, আল্লাহ তাআলা তার অন্তরে আরো বেশি বেশি ইবাদত করার আগ্রহ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন?